আজকে আমরা শিখব কর্তৃকারক। জেনে নিই কর্তৃকারক কাকে বলে। যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তা। এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক, ওই সম্পর্ককে বলা হয় কর্তৃকারক। আমরা জানি কারক মানে হচ্ছে সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কই হচ্ছে কারক। তাহলে কর্তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হবে কর্তৃকারক। আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি যদি ক্রিয়াপদকে, তাহলে যদি উত্তরটা চলে আসে তাহলেই হবে কর্তৃকারক। যেমন ধরো, বনে থাকে বাঘ। বনে কে থাকে? বাঘ। তাহলে বাঘ হচ্ছে কর্তৃকারক। এবার আমরা জানব কর্তৃকারকের প্রকারভেদ। প্রথমে জেনে নিই প্রযোজক কর্তা। কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কর্তাকে বলা হবে প্রযোজক কর্তা। ধরো, মা শিশুকে চাঁদ দেখায়। এখানে চাঁদ দেখছে কে? শিশু। মা কিন্তু শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে চাঁদ দেখার, তাহলে মা হলো প্রযোজক কর্তা। তেমনিভাবে প্রযোজ্য কর্তা, কর্তা নিজে কাজ করছে না, কারো অনুপ্রেরণায় সে কাজটা করছে। আমরা যদি আগের উদাহরণটায় আবার ধরি, মা শিশুকে চাঁদ দেখায়। এখানে চাঁদ দেখার কাজ কে করছে? শিশু। কিন্তু শিশু কাজটা, চাঁদ দেখার কাজটা করছে মায়ের অনুপ্রেরণায়, তাহলে শিশু হচ্ছে প্রযোজক কর্তা। এই দুটো গুলিয়ে যায় তোমাদের, প্রযোজ্য আর প্রযোজক। প্রযোজক হচ্ছে যার প্রেরণায় কাজ করছে, যার প্রেরণায় কাজ করছে। আমি যে উদাহরণটা বলেছি তাই সেই অনুযায়ী মা হচ্ছে প্রযোজক, অর্থাৎ মায়ের প্রেরণায় শিশুটা চাঁদ দেখছে। আর প্রযোজ্য শিশু, শিশু কাজটা করছে বটে, কিন্তু সে মায়ের প্রেরণায় কাজ করছে, মা তাকে চাঁদ দেখতে সাহায্য করছে, সেই জন্য এটা হবে প্রযোজ্য কর্তা। আমরা জানবো নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা হলো যদি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকে এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকে, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক স্থাপন হয় না। ওই অসমাপিকা ক্রিয়ার কর্তা নিরপেক্ষ অবস্থায় পড়ে থাকে, তখন ওই অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে বলা হবে নিরপেক্ষ কর্তা, কারণ নিরপেক্ষভাবে সে পড়ে আছে। ধরো উদাহরণে, সূর্য অস্ত গেলে অন্ধকার নামে। এখানে গেলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো সূর্য, আর নামে সমাপিকা ক্রিয়ার কর্তা হলো অন্ধকার। নামের সঙ্গে সূর্যের কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে আমি সম্পর্ক স্থাপন করতে পারছি না, তাই সূর্য হলো এখানে নিরপেক্ষ কর্তা। এবারে আমরা শিখব ব্যতিহার কর্তা। বাক্যের মধ্যে একই ক্রিয়া দুই কর্তা পারস্পরিকভাবে কার্য সম্পাদন করলে তাকে বলা হবে ব্যতিহার কর্তা। অর্থাৎ বাক্যস্থিত একটাই কাজ দুটো কর্তা মিলে করছে, একই কাজ, ভালো করে মনে রাখবে, একই কাজ দুজন কর্তা করছে পারস্পরিকতায়, তাহলে সেটা হবে ব্যতিহার কর্তা। ওই দুই কর্তাকে বলা হবে ব্যতিহার কর্তা। যেমন ধরো, রাজায় রাজায় যুদ্ধ হয়, কাজটা একটাই, যুদ্ধ করা, দুজনে পারস্পরিকভাবে যুদ্ধ করছে, তাহলে ওই দুই রাজা, অর্থাৎ রাজাই রাজাই হলো ব্যতিহার কর্তা, ওই দুই ব্যতিহার কর্তা। আবার একটা উদাহরণ দেখো, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে। তর্ক করছে দুই পণ্ডিত মিলে, অর্থাৎ তর্ক ক্রিয়াটা একই, করছে দুই কর্তা দুই পণ্ডিত, তাহলে পণ্ডিতে পণ্ডিতে এটা হলো ব্যতিহার কর্তার উদাহরণ। এবারে আমরা আসি সহযোগী কর্তা। এখানেও একই কাজ দুই কর্তা মিলেই করবে, কিন্তু এখানে আর পারস্পরিকতা বোঝাবে না, এখানে বোঝাবে কি? এখানে সহযোগিতা বোঝাবে। অর্থাৎ একই কাজ যখন দুই কর্তা পারস্পরিকতা না বুঝে সহযোগিতার মাধ্যমে কাজটা করে, তখন তাকে বলা হবে সহযোগী কর্তা, ওই দুই কর্তাকে। যেমন ধরো, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এক ঘাটে জল খাওয়ার কাজটা দুই কর্তা মিলে করছে, বাঘ আর গরু, তাহলে এখানে বাঘ আর গরু হলো সহযোগী কর্তা। অর্থাৎ পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতা যখন বোঝাবে, তখন সেটা হবে সহযোগী কর্তা।
সমধাতুজ কর্তা। আর একটা কর্তা হলো সমধাতুজ কর্তা। ক্রিয়াপদটা যে ধাতু দিয়ে নিষ্পন্ন, অর্থাৎ যে ধাতু দিয়ে তৈরি হচ্ছে, কর্তাও যদি সেই ধাতু দিয়েই তৈরি হয়, তাহলে সেই কর্তাটাকে বলা হবে সমধাতুজ কর্তা, অর্থাৎ সমধাতু থেকে উৎপন্ন কর্তা। ধরো উৎসবের বাজনা বাজছে, এখানে ক্রিয়াপদ কোনটা? বাজছে। বাজছে বাজ যুক্ত হচ্ছে। আর কর্তা কোনটা? বাজনা, বাজ যুক্ত না। তাহলে ক্রিয়াপদটা বাজ ধাতু দিয়ে তৈরি এবং তার কর্তাও বাজ ধাতু দিয়ে। তাহলে এই বাজনা হলো সমধাতুজ কর্তা। মনে রাখা খুব সহজ, ক্রিয়াপদটা যে ধাতু দিয়ে তৈরি হচ্ছে সেই ধাতু দিয়েই তৈরি হবে কর্তা, তাহলে সমধাতুজ কর্তা। আর একটা অনুক্ত কর্তা, এটা সাধারণত কর্মবাচ্য বা ভাববাচ্যের মধ্যে হয়ে থাকে। কর্মবাচ্য ও ভাববাচ্যে আমরা কি করি? কর্তাকে সরাসরি উল্লেখ করি না, উজ্জ রাখি। সেই জন্য এই কর্মবাচ্য ভাববাচ্যের যে কর্তা, সেই কর্তাকে আমরা বলবো অনুক্ত কর্তা। যেমন মহাশয়ের কোথায় যাওয়া হচ্ছে, এখানে মহাশয় হলো অনুক্ত কর্তা। তাহলে বুঝলে ক্রিয়াপদের কর্তাকে আমরা মোটামুটি 7 ভাগে ভাগ করতে পারি। প্রযোজক কর্তা, যে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়। প্রযোজ্য কর্তা, যে কাজটি করে কিন্তু অপরের প্রেরণায়। ব্যতিহার কর্তা, একই কাজ দুটো কর্তা করবে পারস্পরিকতায়, তাহলে হবে ব্যতিহার। আর একই কাজ 2 কর্তা সহযোগিতায় করলে সহযোগী কর্তা। এই দুটো তোমাদের গুলিয়ে যায় বারবার, ব্যতিহার আর সহযোগী। ব্যতিহার হবে পারস্পরিকতায় কাজটা করবে, আর সহযোগিতায় করলে সহযোগিতা কর্তা। নিরপেক্ষ কর্তাটা একটু জটিল, ভালো করে আরেকবার বুঝে নাও। নিরপেক্ষ কর্তাতে দুটো ক্রিয়াপদ থাকবে, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, তার কোনো সম্পর্ক থাকবে না, তাহলেই হবে সেটা নিরপেক্ষ কর্তা। আর একটা বলেছিলাম সমধাতুজ কর্তা। ক্রিয়াপদটা যে ধাতু দিয়ে তৈরি, কর্তাও যদি সেই ধাতু দিয়েই তৈরি হয়, তাহলেই হয় সমধাতুজ কর্তা। আর কর্মবাচ্য আর ভাববাচ্যের যে কর্তা, এটা উচ্চ অবস্থায় থাকে, সেই জন্য একে অনুক্ত কর্তা বলা হয়। আশা করি তোমরা কর্তৃকারকটি বুঝতে পেরেছো।